স্যার এত কিছু তো বুঝলাম, কিন্তু শর্ট ওয়ে কি আছে স্যার সাপোর্টকে বোঝার? শর্ট ওয়ে কি আছে? শর্ট ওয়ে দেখাবো, তবে শর্ট ওয়ে দেখানোর আগে তুমি একটা জিনিস দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো। এটা আমাদের 4 ঘন্টার চার্ট। 4 ঘন্টার চার্ট আমার দরকার নেই, আমি 15 মিনিটের চার্টে নিয়ে যাচ্ছি বিটকয়েনকে। ঠিক আছে, 15 মিনিটের চার্টে আমি তোমাদেরকে নিয়ে গেলাম। দেখো, সাপোর্ট আমি কাকে বলছি? সাপোর্ট আমি বলছি এই জায়গাটাকে, যেখান থেকে মার্কেট ওপরের দিকে উঠে গেছে। আচ্ছা, রেসিস্ট্যান্স আমি কাকে বলছি? এই জায়গাটাকে। আমি আমি ড্রয়িংটা হয়তো একটু হাত কাঁপছে আমার, তোমরা একটুখানি সমান করে নেবে বা ট্রেন্ড লাইন এখানে ড্র করে নেবে। দেখো কি হচ্ছে এখানে, এটা আমাদের রেসিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। পরে আমি ড্র করাটা দেখাচ্ছি পারফেক্ট ওয়েতে। রেসিস্ট্যান্স এটা, এটা আমাদের সাপোর্ট। ওকে, আমি কি বলেছিলাম? রেসিস্ট্যান্সকে ভেঙে যদি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে রেসিস্ট্যান্সই আমাদের সাপোর্টের কাজ করে দেয়। আবার রিপিট করছি, ভালো করে বোঝো। যখন আমরা দেখব যে আমাদের রেসিস্ট্যান্সকে ভেঙে মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করেছে, তখন আমাকে এটা বুঝতে হবে যে এই রেসিস্ট্যান্সটাই আমার সাপোর্টের কাজ করে দেবে। তো আমি যদি খুব সিম্পল এই রেসিস্ট্যান্সটাকে একটু লম্বা ড্র করে দিই, তুমি এখানে একটা জাদু দেখতে পাবে। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ এটা আমার সাপোর্ট, এটা আমার ফার্স্টে রেসিস্ট্যান্স ছিল, কিন্তু মার্কেট যখনই এটাকে ব্রেক করে ওপরের দিকে গেল, নিচে আসলো, রেসিস্ট্যান্স থেকে ট্যাপ হয়ে ওপরের দিকে গেল, রেসিস্ট্যান্স থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেসিস্ট্যান্স থেকেই ও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইটাকেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটা আরও একবার দেখে নিও। বাট এটা খুব ইজি, খুব সিম্পল একটা কনসেপ্ট। ওকে, এবার স্যার টোটকা কি? সাপোর্ট আর রেসিস্ট্যান্সকে মনে রাখার টোটকা কি? ওকে, চলো, তুমি সিম্পল বোঝো। সাপোর্ট অলওয়েজ কিরকম দেখতে হয়? ভি শেপ। সাপোর্ট ইজ অলওয়েজ ভি শেপ। ওকে, অ্যান্ড রেসিস্ট্যান্স কিরকম দেখতে হয়? অলওয়েজ এ শেপ। প্রমিস করছি বস, ভালো করে দেখো, জীবনে তুমি চাইলেও সাপোর্ট রেসিস্ট্যান্সকে ভুলতে পারবে না, চাইলেও তুমি ভুলতে পারবে না। সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে ভি শেপ, আর রেসিস্ট্যান্স কি? রেসিস্ট্যান্স হচ্ছে এ শেপ। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি যদি সাপোর্ট ড্র করতে চাই, তাহলে ভি শেপের লো, লো ভি শেপের লো অলওয়েজ আমার মার্কিং লাইন হবে। আমার মার্কিং লাইন হবে, আই মিন এটা আমার বেস হয়ে গেল। কি হয়ে গেল? বেস হয়ে গেল। যেই লাইনটাকে আমি সাপোর্ট হিসেবে দেখছি, যেখান থেকে মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড যদি রেসিস্ট্যান্স দেখি, যদি রেসিস্ট্যান্স দেখি, তাহলে কি হবে? এ শেপ হবে, আর এই এ শেপের টপ আমার মার্কিং লাইন হবে। দ্যাটস ইট। এর থেকে সহজ ভাষাতে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি ইউটিউব খুঁজে নাও, তুমি পাবে না। এর থেকে সহজ ভাষা আর এর থেকে সহজ টোটকা মার্কেটে নেই। একটু ভালো করে ফোকাস করো, ভালো করে তুমি দেখো কি বললাম আমি। আমি বললাম সাপোর্ট যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় নাম্বার 1 পয়েন্টে, তাহলে আমাকে ভি শেপ ফাইন্ড করতে হবে, অনলি ভি শেপ, আমাকে আর কোনো কিছু দেখতে হবে না। যদি আমাকে রেসিস্ট্যান্স ফাইন্ড করতে হয়, তাহলে আমাকে এ শেপ ফাইন্ড করতে হবে, আর কিছু আমার দেখার দরকার নেই। পয়েন্ট নাম্বার 2তে আমি কি রেখেছি? ইজিয়েস্ট মেথড। সেটা কি? সেটা হচ্ছে সাপোর্ট যদি আমাকে দেখতে হয় যে ভাই আমি তো ভি শেপ মার্ক করে নিলাম, বাট ভি শেপের কোন জায়গাতে আমার মার্কিং লাইন হবে যে এখানে আসলে মার্কেট ওপরের দিকে যেতে পারে? ভি শেপের লো, ভি শেপের লো, একদম লোয়েস্ট পয়েন্ট আমার মার্কিং লাইন হবে। আর যদি রেসিস্ট্যান্স হয়, তাহলে রেসিস্ট্যান্সের একদম টপ ইজ আওয়ার মার্কিং লাইন, মানে যেখানে আমি একটা লাইন ড্র করব, যেখান থেকে ট্যাপ করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, চলো, এইবার তোমরা একটা জাদু দেখো। এবার তোমরা কি দেখো? তোমরা জাদু দেখো। আমি প্রমিস করেছিলাম তোমাদেরকে যে বস এতটা ইজিয়েস্ট মেথড আমি তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা এর আগে কখনো হয়তো শোনোওনি, কখনো হয়তো তোমরা শোনোওনি।
আমি এ শেপ বলতে কাকে বলতে চাইছি? এ শেপ, তোমরাই আমাকে উত্তর দেবে। হ্যাঁ, দেখি তোমরা কজন এ শেপটাকে বুঝতে পারো। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। টাইপিং অপশন ওপেন করে দিয়েছি। আমাকে বলো তো, এই যে মার্কেটটা এরকমভাবে ওপরের দিকে গেল, আমি কি বুঝতে পারছি এটা ভি শেপ মতো হয়েছে? আমি কি বুঝতে পারছি এটা আমার এ শেপ মতো হয়েছে? আমি কি বুঝতে পারছি এটা আমার একটা এ শেপ মতো হয়েছে? ভালো করে দেখো আর কমেন্ট করো। শুধু আমাকে এটুকু বলো যে আমরা কি এটুকু বুঝতে পারছি যে এটা আমার এ শেপ বা ভি শেপ? ঝটপট প্রত্যেকে টাইপ করো, একটু ভালো করে চার্টটাকে দেখো, ভালো করে চার্টটাকে দেখো। যে কোনো চার্ট তুমি ওপেন করো, কোনো অসুবিধা নেই। যে কোনো পজিশানে তুমি ওপেন করো, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো। ধরো এইখানে আমি নিয়ে আসছি, ভাই এত সোজা মেথড, সত্যি বলছি এত সোজা মেথড। ভালো করে দেখো, মার্কেট কি করলো, নিচে এসে ওপরে চলে গেল। এটা কি শেপ? ভি শেপ। মার্কেট ওপরে গিয়ে নিচে নেমে আসলো, কি শেপ? এ শেপ। নিচে এসে ওপরে চলে গেল, কি শেপ? ভি শেপ। মার্কেট ওপরে গিয়ে নিচে নেমে আসলো, কি শেপ? এ শেপ। এইটুকু ক্লিয়ার? সিএলআর টাইপ করে দাও প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি সিএলআর টাইপ করে দাও যদি এটুকু তোমাদের ক্লিয়ার হয় যে আমি কিভাবে এ শেপ বা ভি শেপকে দেখতে পাচ্ছি। নাইস। কিন্তু যখন আমি প্রথমবার শিখেছিলাম না, তখন আমি এত সহজে এ শেপ বা ভি শেপটাকে ধরতে পারিনি। ট্রাস্ট মি, যখন আমি প্রথমবার শিখেছিলাম না, তখন আমি এত সহজে এ শেপ কিংবা ভি শেপটাকে ধরতেই পারিনি। কারণ আমি কোনো জিনিস না সহজে বুঝি না, যে জিনিসটাকে বুঝি মানে আমার জন্য সেটুকু এনাফ, এরকমভাবে বুঝি। তো আমি একটা টোটকা কাজে লাগিয়েছিলাম। ওকে, কি টোটকা কাজে লাগিয়েছিলাম? এর থেকেও ইজি মেথড বলি, যে স্যার আমি না ভি শেপটাও খুঁজে পাচ্ছি না, আমি না এ শেপটাও খুঁজে পাচ্ছি না। হতেই পারে কোনো বয়স্ক লোক, কোনো ইয়াং জেনারেশনে কেউ দেখছে, ফার্স্ট টাইম দেখছে, হতেই পারে তার প্রবলেম হচ্ছে। তার জন্য একটা ইজিয়েস্ট মেথড, ইজিয়েস্ট টোটকা আমি তোমাদেরকে বলি। ভি শেপ আইডেন্টিফাই করতে পারছো না, কোনো অসুবিধা নেই। এ শেপ আইডেন্টিফাই করতে পারছো না, কোনো অসুবিধা নেই। তুমি কি করো, একদম উপরে দেখো ট্রেডিং ভিউ চার্ট, এখানে আমাদের টাইমিং শো করছে। তারপরে দেখো ক্যান্ডেল স্টিকের এখানে অপশান আসছে, যেখানে বার স্টাইল চেঞ্জ করার অপশান থাকে। ভালো করে দেখো আমার মাউসটা কোথায়, ভালো করে দেখো আমার মাউসটা কোথায়। ওকে, বার স্টাইল চেঞ্জ করার অপশান আসছে। এখান থেকে আমি কি করে দেবো, লাইন চার্টে শিফট করে দেবো। অ্যান্ড লুক অ্যাট দ্য জাদু, তুমি শুধু জাদু দেখো। এবার বলো তো আমাকে যে এবার কি এ শেপ আর ভি শেপ ক্লিয়ার? যদি বুঝতে পারো যে কতটা ইজিয়েস্ট মেথড হতে পারে, জাস্ট একটা ওয়াও টাইপ তো বানতে হয় বস। তোমার কি এবার মাথায় ঢুকছে যে এটা কতটা ইজিয়েস্ট মেথড? তোমার একটা ক্লিক তোমাকে পুরো হিস্ট্রি দিয়ে দেবে যে ভাই কোথায় এ শেপ কোথায় ভি শেপ আছে, কোথায় এ শেপ আর কোথায় ভি শেপ আছে। রাইট? ওকে, চলো। সো যাদের একদমই মাথায় ঢুকছে না, তারা লাইন চার্টে চলে যাও। লাইন চার্টে গিয়ে সিম্পল একটা কাজ করো। সেটা কি? ট্রেন্ড লাইন নাও। ট্রেন্ড লাইন কোথা থেকে নেবে? আমার মাউসটা দেখতে পাচ্ছ আশা করি, মাউসটাকে একদম বাদিকে সরাও, একদম বাদিকে সরাও। প্রথম অপশান, দ্বিতীয় অপশানটা ওপেন করো। যখন ওপেন করলে এখানে দেখো আমরা একটা লাইন পাচ্ছি, ট্রেন্ড লাইন। নিচের দিকে দেখো হরাইজন্টাল লাইন, তার নিচে হরাইজন্টাল রে। তুমি চাইলে যে কোনো কিছু নিতে পারো, আর না হলে কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারো, অল্ট এইচ। কিবোর্ডে শর্টকাট ইউজ করতে পারো, অল্ট এইচ। ওকে, প্রত্যেকটা ভি শেপকে মার্ক করো তো, প্রত্যেকটা ভি শেপকে তুমি মার্ক করো। এই যে ভি শেপ দেখতে পাচ্ছি, এই ভি শেপে আমি অল্ট এইচ ক্লিক করে দিলাম, দেখো একটা লাইন চলে এলো। ওকে, এই যে ভি শেপটা আমি দেখতে পাচ্ছি, এই ভি শেপের এখানে আমি অল্ট এইচ ক্লিক করে দেবো, দেখো একটা লাইন চলে এলো। ওকে, আমি আর কোথাও দেখতে, ধরো এখানে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ভি শেপ মতো আছে, আমি এখানে গিয়ে অল্ট এইচে ক্লিক করে দেবো, দেখো আমার একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আমি কি করব, এবার আমি ধরো আর কোথাও ভি শেপ দেখতে পাচ্ছি, ভি শেপ দেখতে পাচ্ছি না, আমি এবারে এ শেপ দেখবো। ভি শেপ তো মার্ক হয়ে গেল, এবার আমি এ শেপ ইসে করবো। একদম টপে আমি এখানে একটা এ শেপ দেখতে পাচ্ছি, আমি এখানে একটা অল্ট এইচ, লাইন চলে আসলো। এখানে এ শেপ দেখতে পাচ্ছি, এই যে এ শেপ, এখানে আমি একটা মার্ক করে দেবো, অল্ট এইচ। ওকে, ওকে,
এরকম করে তোমার যতটা তোমার দরকার হবে তুমি ততটা করে নেবে।